দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসেন মিশু। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই শাহবাগ মোড় অবরোধ করে এই মুহূর্তে আন্দোলনে নেমেছে ট্রেইনি চিকিৎসকরা, যারা আসলে বিভিন্ন হাসপাতালে যারা এই ট্রেইনি চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন, তারা কিন্তু তাদের যেই ভাতা পেয়ে থাকেন সাধারণত 25,000 টাকা করে তারা ভাতা পেয়ে থাকেন প্রতি মাসে। এবং সেই ভাতাটি মূলত 25 থেকে 50 করার দাবিতে কিন্তু এই মুহূর্তে পুরো শাহবাগ চত্বর একেবারে বন্ধ। কিন্তু আসলে এই ট্রেইনি চিকিৎসকরা কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল এবং তখন আসলে মূলত এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে আসলে শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে এখানে একটু নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেছে, যার জন্যে একটু সমস্যা হচ্ছে। তবে আমি যেমনটি জানাচ্ছিলাম যে মূলত গত কয়েকদিন আগেই আসলে এই শাহবাগ মোড় কিন্তু চিকিৎসকরা অবরোধ করেছিলেন এবং তারা তাদের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এর আগে আসলে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছিলেন। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনে নেমেছে আসলে এই ট্রেইনি চিকিৎসকরা, যারা আসলে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন মেডিকেল কলেজে যারা কাজ করে থাকেন তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমেছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু আসলে মূলত এই চিকিৎসকরাই কিন্তু কিছুদিন আগে কিন্তু আন্দোলনে নেমেছিলেন এবং তাদেরকে কিন্তু আসলে যে আশ্বাস সেই আশ্বাসটি দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে এখানে কিন্তু সার্জিস আলম এসেছিলেন এবং অন্যান্য আসলে যারা রয়েছেন, বিশেষ করে যেই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এসে কিন্তু আসলে শিক্ষার্থীদের কিন্তু আশ্বাস দিয়েছিলেন এবং সেই আশ্বাসের পর কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু এই যে শাহবাগ চত্বর এটি ছেড়ে কিন্তু তারা উঠে গিয়েছিলেন। কিন্তু যেই প্রজ্ঞাপনটি যেটি আসলে প্রকাশ করার কথা ছিল 48 ঘন্টার মধ্যে, সেই প্রজ্ঞাপনটি কিন্তু মূলত প্রকাশ করা হয়নি এবং সর্বশেষ আসলে আবারও আসলে তারা কিন্তু এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। এবং আমরা এখানে আসলে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত এখানে সার্জিস আলম এসে তাদেরকে যে আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে তাদের যে দাবি অর্থাৎ 20,000 টাকা থেকে তাদের ভাতা 50,000 টাকা করা হবে, এই যে দাবিটি সেই দাবিটি আসলে মূলত তাদের যে মেনে নেওয়া হয়েছিল এবং তাদের প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল 28 তারিখের মধ্যে 48 ঘন্টার মধ্যে মূলত তাদের এই প্রজ্ঞাপন প্রকাশ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আসলে করা হয়নি। এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু আবারও আসলে মূলত আন্দোলনে নেমেছেন এই ট্রেইনি চিকিৎসকরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা পুরো শাহবাগ মোড় একেবারে বন্ধ করে দিয়েছে এবং তারা যেমনটি বলছেন যে মূলত যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রজ্ঞাপন না প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের যেই অবস্থান সেই অবস্থান থেকে তারা ফিরে যাবেন না, এমন কথাটি কিন্তু আমাদেরকে এই চিকিৎসকরা বলছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুরো শাহবাগ মোড় একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা যেমনটি দাবি করছেন যে মূলত ঘটনা যাই ঘটে যাক তারা তাদের অবস্থান থেকে সরে আসবেন না, এমন কথাটি কিন্তু আমাদেরকে বলছিলেন। আমরা একটু কথা বলতে চাই
দর্শক দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ চত্বর কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং এখানে তাদের প্লেকার্ড লেখা আছে দাবি মোদের একটাই 50,000 টাকা ভাতা চাই এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং চিকিৎসকদের দাবি তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা একেবারে অনড় হয়ে আছেন এবং তারা বারবার বলছেন যে আসলে 50,000 টাকা যে ভাতা দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না এই কথাটি কিন্তু তারা বলছেন। দর্শক শাহবাগ চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমরা একটু কথা বলতে চাই যারা কয়েকদিন আগেই আসলে চিকিৎসকরা কিন্তু আসলে আন্দোলনে নেমেছিলেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। একটু জানতে চাই আপনারা আবারও কেন আমরা আমাদের দাবি নিয়ে গত 2 বছর ধরে আমরা প্রত্যেকটা স্টেপে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যে দাবি আছে ডাক্তারদের ন্যায্য দাবি যে ডাক্তাররা যে পরিশ্রম তারা হাসপাতালে করে এবং দেশের জনগণকে সেবা দেয় সে তার সঠিক মূল্যায়ন করতে হবে এবং ডাক্তারদেরকে তাদের যথাযথ ভাতা দিতে হবে এবং সম্মান দিতে হবে। সেই দাবি আদায় না হওয়ার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না, আমরা প্রজ্ঞাপন চাই, আমরা কার্যকরণে বিশ্বাসী। কারণ সার্জিস আলম যে আশ্বাস দিয়েছেন আশ্বাসটা ছিল যে বৃহস্পতিবার দিন 5টার মধ্যে নবমকের অথবা 50,000 টাকা ভাতা দেওয়া হবে, কিন্তু সেটা প্রজ্ঞাপন জারি হয় নাই। যার কারণে তিনি যে আশ্বাস দিয়েছেন সে আশ্বাস অনুযায়ী তিনি বলেছেন যে আজকে আমাদের সাথে তিনি রাজপথে নামবেন। আমরা আশা করি আজকে সার্জিস আলম আমাদের সাথে আমাদের দাবি নিয়ে রাস্তায় নামবেন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমাদের সাথে রাস্তায় থাকবে দেশের স্বাস্থ্য খাতকে রক্ষা করার জন্য। আমরা প্রশাসনকে সর্বোচ্চ সম্মান দিয়েছি এবং এই কথা স্পষ্ট বলতে চাই যে আমাদের যে দাবি যেটা সরকার তারা যেহেতু গভর্নমেন্টে আছে অবশ্যই তারা সেটা দিতে পারে। আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হলে আমাদের ন্যায্য দাবি আদায় করা হলে আমাদের যে জায়গা হাসপাতাল ওয়ার্ড এবং ওটি সেখানে আমরা ফিরে যাব। আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা হাসপাতালে থাকতে চাই, আমরা রোগীদেরকে সেবা দিতে চাই, কিন্তু আমাদের দাবি অবশ্যই আদায় করেই আমরা যাবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন যে মূলত পুলিশ কিন্তু তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলেছে, কিন্তু শিক্ষার্থীদের যে দাবি তাদের দাবিতে তারা অনড়, তাদের দাবি থেকে তারা সরবেন না এবং তারা যেমনটি বলছেন যে মূলত এই যে 25,000 টাকা থেকে 50,000 টাকা, এই 50,000 টাকা ভাতা ততক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ মোড় ছেড়ে যাবেন না শিক্ষার্থীরা, এমন কথাটি কিন্তু বলছেন এবং তারা কিন্তু সম্পূর্ণ রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শাহবাগ চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে আছে এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগেই কিন্তু আসলে এই শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলনে নেমেছিল এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা জানিয়েছিল এবং এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন তিনি কিন্তু এসেছিলেন এবং সার্জিস আলম তিনি কিন্তু এসেছিলেন এবং শিক্ষার্থীদেরকে একটি আশ্বাসের কথা কিন্তু বলেছিলেন এবং সর্বশেষ এখন পর্যন্ত আসলে তাদের যে প্রজ্ঞাপনটি প্রকাশ করার কথা ছিল সেটি কিন্তু প্রকাশ করা হয়নি এবং শিক্ষার্থীরা তাদের দাবিতে আবারও আসলে এই রাস্তায় নামার পথটি বেছে নিয়েছে। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের খবর সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।